আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদেরকে আমি শেখাবো HTML এর মাধ্যমে কিভাবে তোমরা ওয়েব পেজ ডিজাইন করবে। যদিও তোমরা এর আগে তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে কোডগুলি নিয়ে কাজ করতে হয়, কিন্তু প্র্যাকটিক্যালি না কাজ করলে আসলে এটা বোঝা যায় না। তো আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো, যেন তোমরা সহজেই বুঝতে পারো HTML এর কাজ কিভাবে করতে হয়। শিক্ষার্থীরা, কম্পিউটার অন করার পর আমি তোমাদেরকে আগেই বলেছি প্রথমে আমরা যে কাজ করব যেখানে গিয়ে সেটা হচ্ছে নোটপ্যাড। আসলে নোটপ্যাড হচ্ছে এমন একটা সফটওয়্যার যেখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি, কিন্তু সেটা কোনো নির্দিষ্ট কোনো টেক্সট হিসেবে থাকবে না, সেটাকে দিয়ে আমরা যে কোনো প্রোগ্রামেই কাজে লাগাতে পারি। তো এক্ষেত্রে আমরা নোটপ্যাডে লিখে সেটাকে HTML এর মাধ্যমে কাজে লাগাবো। তো আমাদেরকে যেটা করতে হবে, নোটপ্যাডে লিখে সেটাকে HTML ফাইল দিয়ে সেভ করতে হবে যেন সেটা ওয়েব পেজ আকারে কাজ করে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে প্রথমে যেতে হবে স্টার্টে ক্লিক করার পর তোমরা যাবে, এখানে খুঁজবে যে এখানে যতগুলি প্রোগ্রাম লেখা আছে তার মধ্যে কোথাও নোটপ্যাড আছে কি না। যদি না থাকে, যদিও এখানে আছে, তারপর যদি এখানে না থাকতে তাহলে তোমাদেরকে যেতে হবে অল প্রোগ্রামে যাওয়ার পর এখান থেকে খুঁজে বের করবে এক্সেসরিজে ক্লিক করলে এক্সেসরিজের মধ্যে অনেকগুলি অপশন আছে, সেখান থেকে খুঁজে বের করবে নোটপ্যাডে ক্লিক করা মাত্র নোটপ্যাডের উইন্ডোটি ওপেন হবে। এই যে নোটপ্যাডের উইন্ডোটি ওপেন হয়েছে। আমি তোমাদের বোঝানোর জন্য নোটপ্যাডের উইন্ডোটি ফুল স্ক্রিনে দিয়ে দিচ্ছি। নোটপ্যাডের উইন্ডো ওপেন হয়ে গিয়েছে। এখানে আমরা HTML এর কোডগুলি লিখব। তোমাদেরকে আগেই দেখিয়েছি একটি বেসিক কোডগুলো কী কী, সেই বেসিক কোডগুলো লিখে আমরা সেই কোডগুলির মাধ্যমে আজকে ওয়েব পেজ ডিজাইন করব। প্রথমে শুরু হয় HTML দিয়ে, প্রথমে ট্যাগ দিতে হবে, তারপরে HTML। তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ একই সঙ্গে দিয়ে দিবে, এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। অর্থাৎ আমরা যেহেতু এখানে HTML লিখেছি, স্টার্টিং ট্যাগ যেহেতু আমরা দিয়েছি, সেই সঙ্গে আমরা একই সঙ্গে আমরা ক্লোজিং ট্যাগটাও দিয়ে দিব। স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ একসঙ্গে দিয়ে দিব। HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে টাইটেল, অর্থাৎ আমরা ওয়েব পেজটির যে নাম দিতে চাই, যা উপরে থাকে টাইটেলে, সেই টাইটেলটি আমরা লিখব। আগে লিখতে হবে টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগটি দিলাম। টাইটেলের এখানে আমরা যা লিখব টাইটেলে তাই আসবে। প্রথম হিসেবে তোমাদের আমি এই ওয়েব পেজটির নাম দিচ্ছি লংগুদু মডেল কলেজ। আমরা লংগুদু মডেল কলেজ নাম দিয়েই সম্পূর্ণ ওয়েবসাইটটি তৈরি করব এবং একটু একটু করে কাজ করব, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে যে কিভাবে একটি ওয়েব পেজ ধীরে ধীরে ডেভেলপ করা হয়। লংগুদু মডেল কলেজ লেখা শেষ, টাইটেল শুরু করছি, টাইটেল শেষ করতে হবে। এখন আমরা এখানে লিখব বডি শুরু করব এবং সেই সঙ্গে বডিটা আমরা ক্লোজও করব। এ পর্যন্তই থাকুক। এ পর্যন্ত রাখা অবস্থায় আমরা একটা কাজ করে দেখব, সেটা হচ্ছে ফাইলটা আমরা সেভ করব। এখানে দেখো আমরা কিন্তু তেমন কিছুই লিখিনি, শুধুমাত্র টাইটেলটি দিয়েছি আর বডির ভিতরেও তেমন কিছুই লিখিনি, ফাঁকাই রেখেছি। শুধুমাত্র টাইটেলটি লেখার পর আমি এটা দিয়ে তোমাদেরকে দেখাতে চাই যে আমরা কতটুকু কাজ করলাম, বা এই যেটুকু কাজ করেছি সেটুকু ঠিক আছে কিনা।
নোটপ্যাডের মধ্যে লেখার পর কোডগুলি লেখার পর এটাকে সেভ করতে হবে। ফাইলটি সেভ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা যেটি সেটা হচ্ছে ফাইল সেভ। গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে অবশ্যই ফাইলটি সেভ করার সময় এর একটি নাম দিতে হবে, সেই সঙ্গে এটার এক্সটেনশন দিতে হবে .html। আমি তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, যেটা মূল ফাইল, মূল পেজ বা প্রথম পেজ, সেই পেজটার নাম দিতে হয় সাধারণত ইন্ডেক্স। কাজে আমরা এই ফাইলটির নাম দিব ইন্ডেক্স। ফাইলটির নাম দিলাম ইন্ডেক্স। এখানে ফাইল নেম লেখা আছে index.html। ফাইলটি কোথায় সেভ করব সেটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। ফাইলটি অবশ্যই আমরা কোনো ড্রাইভের মধ্যে সেভ করব এবং নির্দিষ্ট একটি ফোল্ডার তৈরি করে। আমরা এফ ড্রাইভের মধ্যে একটি নতুন ফোল্ডার তৈরি করে নিব। ফোল্ডারটির নাম দিচ্ছি ওয়েবসাইট। ওয়েবসাইট নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করছি। এই ফোল্ডারের মধ্যেই যতগুলো পেজ আমরা তৈরি করব সবগুলো পেজ এই ফোল্ডারের মধ্যে থাকবে। তোমরা আরেকবার দেখো, কম্পিউটার থেকে নিউ ভলিউম এফ ড্রাইভের মধ্যে ওয়েবসাইট নামে একটি ফোল্ডার। সেই ফোল্ডারের মধ্যে আমরা এই ফাইলটি রাখছি। ফাইলটির নাম হচ্ছে index.html। ফাইলের নাম লেখা শেষ, ফোল্ডার তৈরি করা শেষ। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে সেভে ক্লিক করব, তাহলে ফাইলটি সেভ হয়ে গেল। ফাইলটি সেভ হয়েছে, আমরা এখন সেই ফাইলটি ওপেন করব। এটাকে মিনিমাইজ করে রাখি। কম্পিউটারের মধ্যে এফ ড্রাইভের মধ্যে ওয়েবসাইট নামে একটি ফোল্ডার। ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে দেখো একটাই মাত্র ফাইল আছে, সেই ফাইলটা হচ্ছে ইন্ডেক্স, যেই নামে আমরা ফাইলটা সেভ করেছিলাম। ইন্ডেক্সে যদি আমরা মাউস নিয়ে যাই, আরেকটি বিষয় লক্ষ্য করে দেখো, ইন্ডেক্সের এখানে যে আইকনটি চেঞ্জ হয়ে আছে, এই আইকনটি হচ্ছে ব্রাউজারের আইকন, গুগল ক্রোম ব্রাউজারের আইকন। কারণ আমরা যখন এটি সেভ করেছি তখন এটি .html দিয়ে সেভ করেছি, বিধায় এটি ব্রাউজার দিয়ে ওপেন হবে, অর্থাৎ এটি অলরেডি ওয়েব পেজ হয়ে গিয়েছে। এখন যদি আমরা এটাকে ডাবল ক্লিক করি তাহলে এটি একটি ওয়েব পেজ আকারে প্রদর্শিত হবে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে। দেখো, গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন হয়েছে। এই যে দেখো, গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন হয়েছে এটি গুগল ক্রোম ব্রাউজার। আর এখানে কিছুই নেই, কারণ আমরা বডিতে কিছুই লিখিনি। আমরা শুধু টাইটেলে লিখেছিলাম লংগুদু মডেল কলেজ। দেখো, শুধুমাত্র টাইটেলে লংগুদু মডেল কলেজ লেখা আছে। যেহেতু আমরা শুধুমাত্র টাইটেলে লিখেছিলাম লংগুদু মডেল কলেজ, তাই শুধুমাত্র টাইটেলেই লেখা এসেছে। আর এই ওয়েব পেজের ভিতরে কিছুই লেখা নেই, কারণ আমরা বডির ভিতরে কিছুই লিখিনি। তোমাদের বোঝানোর জন্য আমি এখন যেটা করব সেটা হচ্ছে টাইটেলের নাম একটু চেঞ্জ করে দিব, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা আসলে টাইটেলে আমরা যে লিখেছিলাম সেটার জন্যই আমাদের এখানে টাইটেলটা শো করছে। এখানে দেখো, আমাদের নোটপ্যাডটা ওপেন করাই আছে, সেখানে গিয়ে আমি নামটা চেঞ্জ করে দিব, লংগুদু মডেল গভর্নমেন্ট কলেজ। লংগুদু মডেল গভর্নমেন্ট কলেজ লেখা শেষ। ফাইলটাকে সেভ করতে হবে। আমরা এখন যাব ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজারে যাব। এখানে দেখো আগেরটাই লেখা আছে লংগুদু মডেল কলেজ। এটাকে রিফ্রেশ করতে হবে বা রিলোড করতে হবে। এটাকে বলা হয় রিলোড দিস পেজ, এটাকে বলা হয় রিলোড সিম্বল। এই রিলোড সিম্বলে ক্লিক করলে ফাইলটি রিলোড হবে, পেজটি রিলোড হবে। এখন দেখো এখানে কি লেখা এসেছে টাইটেলে, লংগুদু মডেল গভর্নমেন্ট কলেজ। কলেজের পুরোটা দেখা যাচ্ছে না, যেহেতু এটার বাক্যটা অনেক বড়, এজন্য বাকিটুকু দেখা যাচ্ছে না, কিন্তু পুরোটুকু লংগুদু মডেল গভর্নমেন্ট কলেজ। সাধারণত টাইটেলে একটু ছোট কিছুই লিখতে হয়, বেশি বড় কিছু লিখতে হয় না। তাহলে এটা হচ্ছে আমাদের প্রাথমিক ওয়েব পেজ সাইটের ধারণা। এখন আমরা বডির মধ্যে কিছু লিখব, যেন আমরা বডি দিয়ে কিভাবে কাজ করতে হবে, ওয়েব পেজ তৈরি করতে হবে, ডিজাইন করতে হবে, সেটা শিখতে পারি। তোমাদেরকে আমি যে কোডগুলো দেখেছিলাম আগে, সেই কোডগুলো ব্যবহার করেই এখন বডির মধ্যে আমরা সেই কোডগুলি লিখব এবং দেখব যে আসলে ফলাফলটা আমরা কিভাবে পাই। শিক্ষার্থীরা দেখো, এখানে আমি কয়েকটি কোড লিখেছি বডির মধ্যে।
H1 অর্থাৎ হেডিং 1 দিয়ে লেখা হয়েছে লংগুদুম মডেল গভর্নমেন্ট কলেজ। H1 ট্যাগ শেষ, অর্থাৎ এই লংগুদুম মডেল গভর্নমেন্ট কলেজটি হেডিং আকারে আসবে। এরপরে BR দেওয়া হয়েছে ব্রেক হিসেবে, অর্থাৎ এই লাইনটির পরে একটা ব্রেক থাকবে, অর্থাৎ পরের লাইনে আসবে। তারপর আছে HR হচ্ছে হরিজন্টাল রো, যেটার মাধ্যমে একটা লম্বা রেখা আসবে রো বরাবর। তারপরে লেখা আছে মার্কিউ ট্যাগ। মার্কিউ হচ্ছে তোমাদেরকে আগে বুঝিয়েছিলাম চলন্ত লেখা আসবে বা মুভ করবে লেখাটা। মার্কিউ হচ্ছে কি, এখানে মার্কিউ হচ্ছে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এখানে মার্কিউটা শেষ করা হয়নি, অবশ্যই সঙ্গে সঙ্গে শেষ করবে। বডি এখানে ক্লোজ করতে হবে। বডি ক্লোজ। যতটুকু কোড লেখা হয়েছে ততটুকু কোডই আমরা আগে সেভ করব। সেভ করে দেখব আমাদের আউটপুটটা কেমন আসে। এটা ছিল আমাদের আগের ওয়েব পেজের আউটপুট ভিউ। এখন আমরা এটাকে রিলোড দিব। এখান থেকে রিলোড দিব। রিলোড দেওয়া মাত্র দেখো এখানে চলে এসেছে লংগুদু মডেল গভর্নমেন্ট কলেজ হেডিং আকারে। এখানে একটা আনুভূমিক রেখা এসেছে হরিজন্টাল ওয়ের জন্য, এবং একটা লেখা দেখো সেন্টেন্স এখানে মুভ করছে। এই মুভ করার কারণটি হচ্ছে সেই মার্কিউ কোড। আশা করি তোমরা সবাই এইটুকু বুঝতে পেরেছ। আর একটু কাছ থেকে দেখো, হেডিং আকারে আছে, একটা হরিজন্টাল রো আছে, সেই সঙ্গে একটা লেখা চলন্ত লেখা ওয়েবসাইট ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট লেখা, যেটা মুভ করছে। মুভ করার কারণ হচ্ছে মার্কিউ ট্যাগ। এখন তোমাদেরকে একটি ইমেজ যোগ করে দেখাবো। সেই সঙ্গে হেডিংটি বাম পাশ থেকে না শুরু হয়ে সেন্টারে থাকবে। তাহলে কি করতে হবে? সেন্টার দিতে হবে অথবা অ্যালাইনমেন্ট সেন্টার দিতে হবে। শিক্ষার্থীরা, H1 এর পর অ্যালাইন ইকুয়াল টু সেন্টার লেখা হয়েছে, যেন লেখাটা মাঝখানে আসে। সেই সঙ্গে মার্কিউ ট্যাগের পরে নিচে লেখা হয়েছে ইমেজ সোর্স, ছবিটা আনার জন্য ইমেজ সোর্স IMG ফর ইমেজ। তোমাদেরকে কোডের ব্যাখ্যা আমি আগেও দিয়েছি, তবু আবারও বলছি, IMG ফর ইমেজ, সোর্স ফর SRC, ইমেজ সোর্স campus.jpg। ক্যাম্পাস হচ্ছে ছবিটির নাম, JPG ফরম্যাটের ছবি। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই যে ছবিটি আমরা দিব ওয়েব পেজে ব্যবহার করব, সেই ছবিগুলি অবশ্যই ওই একই ফোল্ডারে রাখতে হবে। অর্থাৎ আমরা যে ওয়েব পেজটি ওয়েবসাইট নামে একটি ফোল্ডার তৈরি করেছিলাম, সেই ওয়েবসাইট নামে ফোল্ডারের মধ্যে অবশ্যই ছবিটি থাকতে হবে। দেখো ছবিটি অবশ্যই ফোল্ডারের মধ্যে রাখা আছে, ক্যাম্পাস নামের ছবি। ছবিটি একটু দেখি আমরা। এই যে ছবিটি, ক্যাম্পাস নামের ছবি, তোমাদের কলেজ ক্যাম্পাস। অবশ্যই ছবিটি একই ফোল্ডারের মধ্যে রাখতে হবে। তারপর আমরা যখন নোটপ্যাডের মধ্যে এখানে লিখব ইমেজ সোর্স campus.jpg, তখন অটোমেটিক এই ছবিটি সে এই ফোল্ডার থেকে নিয়ে নিবে। কোড লেখা শেষ, ফাইলটাকে সেভ করতে হবে। এবং এখানে গেলে আমরা পুরো ওয়েবসাইটটি দেখো তোমরা। আগে লংগুদুম মডেল কলেজ লেখা ছিল বাম পাশে লেফটে, এখন সেটা সেন্টারে চলে এসছে। নিচে হরিজন্টাল রোটা আছে, মার্কিউ মুভিং হচ্ছে, সেই সঙ্গে তোমাদের ক্যাম্পাসের ছবিটিও দেখা যাচ্ছে। যেহেতু ছবিটির সাইজ অনেক বড়, তাই সম্পূর্ণ ছবিটি সেখানে দেখাচ্ছে। ছবিটির সাইজ আমরা যদি ছোট করতে চাই, তোমাদেরকে আমি কোড শিখিয়েছিলাম, সেই কোড অ্যাপ্লাই করবে, তাহলে ছবিটির সাইজ ছোট হয়ে যাবে। কোড অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে? ইমেজ সোর্স ক্যাম্পাস, এইখানে হাইট এবং উইডথ কমিয়ে দিতে হবে। আমরা হাইট দিয়ে দিচ্ছি, হাইট দিয়ে দিচ্ছি 200 এবং উইডথ দিচ্ছি 350। সেভ। রিলোড ফাইল। রিলোড দেওয়ার জন্য তোমরা এই আইকনে ক্লিক না করে কিবোর্ডের F5 কি প্রেস করতে পারো। কিবোর্ডের F5 কি, কিবোর্ডের যে ফাংশন কি আছে F5 কিটি তোমরা প্রেস করলেও এটা রিলোড হবে। রিলোড করা মাত্র দেখো ছবিটি কত ছোট হয়ে গিয়েছে ওই সাইজ অনুযায়ী।
ছবিটি কিন্তু লেফটে চলে গিয়েছে, আমরা চাইলে ছবিটিকে মাঝখানে আনতে পারি। সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে সেন্টার ইউজ করতে হবে ছবিটির আগে। তাহলে ছবিটি কোড কোথায়? এই যে এখানে ইমেজ সোর্স, এই ইমেজ সোর্স লেখাটির আগে তোমাদেরকে সেন্টার ব্যবহার করতে হবে। এবং অবশ্যই সেন্টারটির ক্লোজিং ট্যাগ ব্যবহার করতে হবে ছবিটির নিচে। তোমাদেরকে আগেও বলেছি, তারপর আমি আরেকবার বলছি, দেখো সবগুলো কোডেরই কিন্তু ক্লোজিং ট্যাগ থাকে, অর্থাৎ স্টার্টিং ট্যাগ সেই সঙ্গে ক্লোজিং ট্যাগ থাকে। তোমাদেরকে বলেছিলাম শুধুমাত্র 3টি ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না। সেই 3টি ট্যাগ কি কি? একটা হচ্ছে হরিজন্টাল রো, আর একটা হচ্ছে বিআর ব্রেক, এবং আরেকটা হচ্ছে আইএমজি। ইমেজ ট্যাগ, ব্রেক ট্যাগ এবং হরিজন্টাল রো, এই 3টি ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, বাকি সবগুলো ট্যাগেরই ক্লোজিং ট্যাগ অবশ্যই থাকবে। সেন্টার লেখা শেষ, আমরা পেজটি সেভ করলাম, করে আবারও আমরা যাব হচ্ছে ব্রাউজারে। ব্রাউজারটাকে রিলোড দিব, রিফ্রেশ দিলাম, দেখো ছবি চলে এসেছে, মাঝখানে চলে এসেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের প্রাথমিক প্র্যাকটিক্যালের ক্লাস হিসেবে আমি মনে করি আজকের ক্লাসটি যথেষ্ট। এটা সবাই ভালো করে দেখে প্র্যাকটিস করবে। এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি শেখাবো কিভাবে তোমরা একটি টেবিল তৈরি করবে, টেবিল বা ডাটাবেসের জন্য, যা তোমাদের প্রায়ই পরীক্ষার মাধ্যমে আসে, সেটা তোমাদেরকে শেখাবো। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।